এইরকম মজাদার ইয়ামি কেক হবে কোনো প্রকার আটা ময়দা সুজি কোনো কিছুরই দরকার হবে না, কিন্তু কেক হবে পারফেক্ট। তো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই ফুল রেসিপি দেখতে হবে। তো আজকে আমার ঘরে থাকা কিছু নোনতা বিস্কিট দিয়ে আমি এই কেকটা বানিয়ে নিব, আর সেটাও হবে পারফেক্ট দুইটা কেক। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা বিস্কিট, আর এই বিস্কিটগুলো ঘরেই থেকেছে, বাচ্চারা খেতে চাচ্ছে না। তো বিস্কিটটা আমি ব্লেন্ডার জারে দিয়ে 3 থেকে 4 চামচ চিনি এবং বিস্কিট একসাথে গুঁড়ো করে নিয়েছি। তারপরে 2 চামচ কোকো পাউডার এবং হাফ কাপ দুধ আমি নিয়ে নিয়েছি, পুরোটা দেই নেই, পরবর্তীতে প্রয়োজন যদি হয় দিব। আর কোকো পাউডারও যদি পরবর্তীতে প্রয়োজন হয় দিব। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে আমি অফ ক্যামেরায় 1.5 চামচ কোকো পাউডার দিয়েছি। এখন দিয়ে দিয়েছি বাদবাকি দুধ এবং হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। তো দিয়ে পুরো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিব। দেন মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আমার কাছে দুইটা। আমি কিন্তু এটা দিয়ে 2টা কেক বানাবো, ছোট ছোট কিউট কিউট 2টা কেক। প্রথমে আমি এই মোল্ডটা নিয়ে নিয়েছি আর একটা কাগজ কেটে নিয়েছি, তেল ব্রাশ করে দিয়ে কাগজটাকে দিয়ে দিচ্ছি। তারপরে অর্ধেকটা ব্যাটার আমি এখানে দিব, কিছুটা একটু বেশি গিয়েছে এটাই। তো আর বাদবাকি ব্যাটারটাকে আমি রেখে দিব, আমি ওটা ওভেনে বেক করব। তো এটা সুন্দর করে টাকটক দিয়ে ছেট করে দিয়ে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা আমি 5 মিনিটের মতো হিট করে নিয়ে এখানে দিয়ে দেব ঠিক 15 মিনিটের জন্য, যেহেতু ছোট্ট একটা কেক 15 মিনিটে হয়ে যাবে। ঢেকে আমি পরবর্তী কেকটাকে আবারও আমি সেট করে নিব। আবারও একটা কেকের মোল্ড নিয়ে সুন্দর করে তেল ব্রাশ করে দিয়ে তারপরে একটা কাগজ দিয়ে দিব, আর কাগজটা দিয়ে কাগজের উপরে দিয়ে আমি তেলটাকে ব্রাশ করে দিব। এরপরে আমি কেকের যে বাকি ব্যাটারটা আছে এখানে দিয়ে দেব। তো ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আবারও টাকটক দিয়ে আমি ওভেনে দিব। ওভেনটা আমি 2 মিনিট হিট করে নিয়েছি। তারপরে 180 ডিগ্রিতে 6 মিনিটের জন্য বেক করে নেব। আমার ওভেনটায় কেক হতে একদম সময় কম লাগে। তো আমি 6 মিনিটের জন্য দিয়ে, এই যে দেখেন 6 মিনিট পরে কিন্তু আমি কেকটাকে বের করে নেব, আর একদম পারফেক্ট হয়ে যাবে। তো 6 মিনিট পরে আমি বের করে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বের করে নিয়ে দেখিয়ে দেব। এটার থেকে আমার কাছে লাগে চুলাটা আমার কাছে পারফেক্ট হয়। তো আমি একটু এটা গরম গরম মোল্ড আউট করে নিচ্ছি, এখানে মোল্ড আউট করে নিয়ে রেখে দিব। তারপরে যেটা আমি চুলায় করতে দিয়েছি সেটার কাছে যাব, এটা ঠান্ডা হতে রেখে দিব। আর চুলায় যেটা দিয়েছি এটা কিন্তু একদম 15 মিনিটে দেখেন কতটা পরিমাণ পারফেক্ট এবং সুন্দর একটা কালারও কিন্তু আসছে। তো দুইটাই আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব। আর এরই ফাঁকে আমি কিছুটা চকলেট কেটে নিয়ে 2 চামচ তেল 2 চামচ দুধ দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। আর এদিকে আমার কেকটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। কেকটাকে মোল্ড আউট করে নিয়ে আমি চকলেটের গার্নিশটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো যেরকম বাচ্চারা চাচ্ছে ওদের মতো। তো ডেকোরেশনটা একদম আপনাদের ইচ্ছা মতো, যে যেমন খুশি তেমন করতে পারেন। এভাবে বানিয়ে নিয়ে কিন্তু বাচ্চাদের হ্যাপি বার্থডে হোক, যে কোনো অকেশন হোক, এভাবে বানিয়ে নিয়ে করতে পারেন। আর সেটাও যদি ঘরে থাকে কয়েক টুকরা বিস্কিট। তো এই রকম মজাদার কেক কেনা বানাবে বলেন? কোনো প্রকার আটা ময়দা সুজি কোনো কিছুরই দরকার নেই। তো দ্বিতীয়টাও আমি একটু চকলেট দিয়ে তারপরে একটু এই যে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো আমার ঘরে আছে তাই আমি ডেকোরেশন করে নিচ্ছি, যাদের ঘরে নাই তাদের দরকার নাই। তো দেখেন কতটা পরিমাণ পারফেক্ট আর ইয়ামি হয়েছে, দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। এত পরিমাণ পারফেক্ট কেক যদি সেটা আটা ময়দা সুজি ছাড়া করে নেওয়া যায়, ঘরে যে কোনো বিস্কিট থাকলে, তো আর কেন বসে থাকবেন, এখনই বানিয়ে ফেলুন এই কেক। খোদা হাফেজ।